দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজেরা খেলবো। 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় দেশ ও জাতি পুনর্গঠনের সহযোগিতা এবং অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রবাসী বাংলাদেশিরা কি শুধুই দর্শক হয়ে থাকবেন নাকি সরাসরি মাঠে নেমে দেশ পুনর্গঠনের খেলোয়াড় হবেন? প্রবাসী বাংলাদেশিদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি তা এগিয়ে নিতে প্রবাসীরা তাদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় অনুষ্ঠানে ডক্টর ইউনূস শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশের রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণের জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওনারা এই সফরে যোগ দিতে সম্মত হয়েছে বলে আমাদের আস্থা অনেক বেড়ে গেল। এদিকে এই আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন। এতে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। এছাড়াও রেমিটেন্সে 21%-এরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি প্রবাসীদের অব্যাহত সহায়তা কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।